এদিকে ভিতরে বস আছে। হ্যাঁ ভিতরে বস আছে, যাওয়া যাবে না। এখানে এটা যদি পাখু ঢোকে না, হ্যাঁ আমার অনুমতি লাগে। ভাই কেন ভাই তুমি কি এমন যে তোমার পাখু ক্ষমতা তোমরা এখানে পায় কি না। এমন করতেছিলা যে আমার এখানে অনুমতি নিয়ে ঢোকা লাগবে? আর ভাই এটা তো সরকারি জায়গা, তোমরা তো বল করো ক্যামেরা চালু আছে না? তো ক্যামেরা চালু আছে না? ভাই এখন বন্ধ এই ভিডিওতে যাই বন্ধ আছে ভাই আমাকে এই ক্যামেরা। ভিডিওতে নেটে যাই তোমার কষ্ট আছে। ভাই, কি করবেন ভাই? নেট আমি দিব তোর না একদম জায়গায় গুম করে দেবো। কি হয়েছে? কে জায়গায় খাই ফেলবে, তুই খাই ফেলবে কিন্তু একদম ঠিক শেষ আছে ভাই। করবো। একদম একদম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সকলের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন তারা অবশ্যই রাস্তাটা কিন্তু চিনে ফেলেছেন। রাস্তাটা চেনার কারণ কিন্তু আমি অনেক দিন এই রাস্তায় ভিডিও করেছি, কন্টেন্ট বানিয়েছি। তো আজকে আমি আপনাদের একটা আনকমন জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হলো 500 বছর আগের একটি ঘর, ছাদের ঘর। 500 বছর আগের একটি ছাদের ঘর আজকে কিন্তু আপনাদের সামনে আমি দেখাতে চলেছি যে সেটা কেমন ভাবে তৈরি করা হয়েছে। মানে 500 বছর আগে যখন কোনো উন্নত মেশিন ছিল না, উন্নত ঢালাই ব্যবস্থা ছিল না, তখন কিন্তু গাইস মাটির ঘর তৈরি হতো সব জায়গায়। আর এইখানের মানুষ কিন্তু একটু ডিফারেন্স ছিল। এখানে মানে ওই যে ইট সিমেন্ট বলে না, ওইগুলা দিয়ে কিন্তু ছাদের ঘর তৈরি করেছিল। সো সেই ঘরটাই কিন্তু আমাদের গ্রামে, মানে আমাদের কালিদাসপুর গ্রামে আছে। সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে একটু আমি রিভিল করার চেষ্টা করব। মানে তার দেয়ালের অবস্থা কিরকম, এখনো কিরকম অটুট রয়েছে বা কি অবস্থা, সবগুলো কিন্তু আপনাদের এখন আমি তুলে ধরার চেষ্টা করব। যদিও কিন্তু ঘরটা এখন এই যে সম্পূর্ণভাবে পরিত্যক্ত, এই যে সেই ঘরটা, আমি এর ভিতরে যাব, সবকিছুই আজকে আমি একটু রিভিল করার চেষ্টা করব আপনাদের সাথে। আর এখানে শোনা যায় এক সময় নাকি, এত রাস্তা কেমন নিরিবিলি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু শোনা যায় এক সময় নাকি এখানে মানুষ হলো এখানে ধরে নাকি নিয়ে আসতো, আর বুঝতে পারতেছেন খারাপ কাজগুলো হয়তো। তো এই হইলো সেই ঘর, 500 বছর আগের একটা ঘর এটা, যেটা দেখতেছেন আমার সামনে। এই যে ভিতরে এইরকম একটা অবস্থা, এটা কিন্তু গাইস 500 বছর আগের। সো এখন আমি ভিতরে যাবো। এটা কিন্তু মানে দেখতে একটু ভৌতিক টাইপ লাগতেছে, আমার একা আসা ঠিক হয় নাই, আরো 2-1 জন আনা উচিত ছিল। এইদিকে কি আছে প্রথমে? ওরে বাপরে, এদিকে কিন্তু গ্রিল ট্রিল যাই হোক ছিল, হ্যাঁ গ্রিল ট্রিল ছিল। এগুলো যে এখন ডট কিন্তু পুরোই ভাঙা অবস্থা, উপরেও ভাঙা অবস্থা। এখানে আমার একা ঢুকতে কিন্তু গাইস ভয় লাগতেছে, আমার কাউকে নিয়ে আসা উচিত ছিল। সো দেখি এখন এইদিকে কি আছে? ভিতরে বস আছে। হ্যাঁ ভিতরে বস আছে, যাওয়া যাবে না। ভাই আমি তো ভয় পেয়ে গেছি ভাই। কে আপনি ভাইয়া? বসকে আপনি এভাবে দাঁড়ালেন কেন? আমার চিনা লাগবে না। তো ভিতরে বস আছে, যাওয়া যাবে না। ভাই যাওয়া যাবে না কেন? এটা কি বুঝলাম না, এটা সরকারি জায়গা তো ভাই, এতে বস কে আবার? বস আছে ভাই কই তার না, বসের সাথে একটু কথা বলাই দেন। ভাই সমস্যা কি ভাই তোমার? ভাই, ভেতরে আমার বস আছে। তো ভাই বস আছে তো আমি কি করবো ভাই? আমাকে যেতে দিন, মানে যে যেতে না করছে কেন ভাই? এটা তো সরকারি জায়গা, আমি ভাই এখানে ভিডিও করতে আসছি, আপনি আমায় যেতে দিবেন না? আশ্চর্য। ভাই যাইতে দেন তুমি। বুঝলাম না আজব ভাই। বড় ভাই, কাকে ডাকতেছো ভাই? কি সমস্যা? কি রে, এখানে তো অনেক কি ব্যাপার? এই কিটা? কি সমস্যা কি? ভাই আমার হ্যাঁ? আমাকে ট্যাগটা ঢুকে মার। ভাই বাড়ি আমার এইখানেই। হ্যাঁ বাড়ি আমার বাড়ি এইখানে। এখানে এখানে কি করছিস? ভাই আমি এখানে ভিডিও করতে আসছি ভাই। কার অনুমতি নিয়েছিস? ও কোন দিক থেকে বেরো? হ্যাঁ এখানে ঢুকছস কি জানি? অনুমতি নিছস কার কাছ থেকে? ভাই অনুমতি লাগবে কেন? এদিকে যা, আস্তে ভাই, আস্তে ভাই, আস্তে। তুই? আস্তে কি হয়েছে? তুই অনুমতি নিছস? এমন করতেছো না ভাই? এখানে ঢুকেছিস কি হতেই? ভাই ঢুকবো না কেন ভাই? এখানে কি হতে ভাই ঢুকেছিস? এটা তো ভাই এখানে সরকারি ঢুকেছিস জায়গা কার ভাই। কাছে অনুমতি? অনুমতি নেবো না ভাই। অনুমতি নিস নাকি? না ভাই, আমি ওখান থেকে বলছি যে আমার বসের অনুমতি লাগবে, ঢাক্কা মেরে পেলে আবার। এ ভাই ধাক্কা দেয় না ভাই, আমি প্রথমে রিকোয়েস্ট করছি ভাই, পরে ঢুকছি, আমি রিকোয়েস্ট করছি। আরে ভাই আজব তো, আজব তো ভাই, গায়ে দিচ্ছেন কে ভাই? কি বলে দেখ তো, আমার ভালো লাগছে না। এই তুই কি অনুমতি নিয়েছিস? অনুমতি কিসের কোনো ভাই? অনুমতি নিস নি কিন্তু। অনুমতি নিবো কে ভাই সরকারি জায়গা? আরে ভাই আস্তে টানতেছেন কে ভাই? এই আস্তে ভাই, কি হয়েছে? তুই কি সব হয়েছে? দেখতেছি। এ ভাই এই কি ব্যাপার? ধাক্কাছেন কে ভাই? ধাক্কাছেন কে ভাই? তো সমস্যা কি? কিসের সমস্যা ভাই? অনুমতি নিছস কার কাছ থেকে? অনুমতি কিসের লাগবে রে ভাই? এখানে ঢুকতে গেলে অনুমতি লাগে। দেখ তো কি বলছে। এখানে ঢুকতে গেলে অনুমতি লাগে। এখানে এমন কি করতেছিল যে আমার অনুমতি লাগবে? এখানে আমরা হাজার কাজ করি, তোর কি হয়? তোর কি? দাঁড়া। বুঝলাম না ভাই, তুমি এমন ব্যবহার করতেছো না ভাই? ব্যাপারে কি দেখছিস? এমন করতেছো না তুমি? ভাই কি হয়েছে ভাই? বুঝলাম না। ঠান্ডা, ঠান্ডা। এই ভাই আজকে কেমন করতেছো ভাই? আস্তে ভাই, কি হয়েছে ভাই? আস্তে ভাই। আরে ভাই আস্তে ভাই, অনুমতি। এই ভাই আস্তে। এমন করতেছো ভাই তোমরা? ভাই গালি দিচ্ছ ভাই তুমি? তুমি গালি দিচ্ছ ভাই? তুই অনুমতি নে। তুই গালির কি দেখছস? আস্তে এমন করতেছো ভাই? তুই গালির কি দেখছস? আমি দেখছি এই দেখ এখানে করে দিমু আমি।
এখানে একটা যদি পাখু ঢোকে না হ্যাঁ আমার অনুমতি লাগে। ভাই কেন ভাই তুমি কি এমন যে তোমার কাকু ক্ষমতা তোমরা এখানে পায় কি না। এমন করতেছিলা যে আমার এখানে অনুমতি নিয়ে ঢোকা লাগবে? আর ভাই এটা তো সরকারি জায়গা, তোমরা দখল করছো কেন? কেন আমরা ছিড়ছি তো তোমরা দখল করছো কে ভাই? হ্যাঁ দখল করছে এ জায়গা আমাদের এখন, তোমাদের কেমনে হয় ভাই? এই জায়গা এখন আমাদের। এ কি রে? কি রে ভাই এমন করতেছো কে ভাই তুমি? ভাই এমন ভাই এরা এমন করতেছে কে ভাই? ছেলে পেলে মানুষ ছোট তুমি এমন করতেছো কে ভাই? আরাম করবে তুই এখানে কারণ তুমি ঢুকেছিস, ভাই, অনুমতি লাগবে কি আমার ভাই? আর অনুমতি নিয়ে ঢুকেছিস এই বুঝাতো ওকে আমি একদম মেরে ফেলবো না। এমন এমন করতেছো কে ভাই? এমন করতেছো কে ভাই? আমি বলছি তুই অনুমতি নিছিস কার কাছ ভাই, থেকে? আমি কারো অনুমতি নিই নাই ভাই। তুই কেন অনুমতি নিলি না কেন? আমি তুই- জানি না এখানে করতে হলে অনুমতি লাগে না। অনুমতি নিছিস কার কাছ থেকে? আমি কারোর থেকে অনুমতি নেই নাই। তুই অনুমতি নিলি না কেন? আরে ভাই আচ্ছা ভাই এখন আমার কি করা লাগবে এটা বলো। তুই অনুমতি না নিয়ে ঢুকিস কি হতেই? ভাই আমি তো জানি না এখানে অনুমতি লাগে না। ক্যামেরা চালু আছে না? তো ক্যামেরা চালু আছে না? ভাই এখন বন্ধ এই ভিডিও বন্ধ আছে এই ভাই। ভিডিওতে যাই বন্ধ আছে ভাই আমি এই ক্যামেরা। ভিডিওতে নেটে যাই তোমার কষ্ট আছে। ভাই, কি করবেন ভাই? নেট আমি দিব তুই না একদম জায়গায় গুম করে দিমু। কি হয়েছে ভাই? একদম গান সালুট ফেলবো। কেন ভাই? তোর বাড়ি কানে তোর আমার বাড়ি বাড়ি কানে এলাকায় ভাই, ওই যে ওই সামনে আমার বাড়ি ভাই। সামনে কোন জায়গায় তোর বাড়ি? কালিদাসপুরে বাড়ি আমার ভাই। কালিদাসপুর কোন জায়গায় বাড়ি তোর? পালপাড়ায় কি হয়েছে? হ্যাঁ? পালপাড়ায়। তুই পাল বাড়িতে এসে এখানে রোগ পাক নিচ্ছি গাই, আমি রোগ পাক নেই নাই ভাই, আমি ভালো তুই লোক চিনিস এই? ভাই এইগুলা কি কথা ভাই? বস 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 কে জায়গায় খাই ফেলবে তুই খাই ফেলবে কিন্তু এই, একদম ঠিক শেষ আছে করে ভাই। দেবো। Sorry, wait ভাই, আমার ভুল হয়েছে ভাই, সরি। আমাদের এই গ্রামের ঐতিহ্যটা তুলে ধরে আমার ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি। ব্যবহার তুই আমার- যাবি কই? তুই যাবি কই? কেন ভাই? তোরা তো যাইতে দিতেছিস না কেন ভাই? আমি কি করছি ভাই? তুই এদিকে আয়। তুই কি যাবি? কোন যাবি? তুই চলে হাত যাবি? ধরছো না ভাই তুমি? আরে, হাত ধরছো না তুই ভাই? চলে যাবি? হ্যাঁ। এই ভিডিও নেটে যাবে না? ভাই, আমার ক্যামেরা অফ আছে ভাই। ক্যামেরা কি হয়েছে ভাই? অন আছে নাকি? ভাই ক্যামেরা অন নাকি? ক্যামেরা অফ আছে ভাই, হ্যাঁ? ক্যামেরা অফ আছে, অফ তো। অফ আছে। যদি নেটে নেটে গেলি পৃথিবীতে কোনো প্রান্তে তো কিন্তু ধরি না। আমার ভাই অফ আছে, অফ আছে। তুই যেই কলার লোক আমি তোরে তুই নেন বুঝিস? ঠিক আছে ভাই, আমার কোনো লাভ নাই তো ঠেকাবে ঠিক বুঝিস? আছে ভাই, দাদা, এখানে হাট ঠিক আছে ভাই। যা তোর এই ব্যবহার করলে ভাই করবেন না ভাই। ইউটিউবার তুই কি ইউটিউবার? হ্যাঁ ভাই, ইউটিউব চ্যানেল আছে তোর ভাই। ইউটিউবের নাম কি? ভাই রাইড উইথ মারুফ। রাইট উইথ মারি। হ্যাঁ। তোর আইডিতে আমি ঢুকবো যদি দেখি আমাদের এই ভিডিও সারা তোর বাসা থেকে তোর তুলে ঠিক আছে নেবো। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, ঠিক আছে, যাচ্ছি ভাই, যাচ্ছি। শোনে শোনে হ্যাঁ বলেন ভাই, আজকে কি হয়েছে ভাই? কি হয়েছে? তোকে এলাকায় নেক্সট টাইম এখানে আয় দাঁড়া, তো যদি নেক্সট টাইম এখানে না দেখি বুঝিস ঠিক আছে ভাই, তো কিন্তু ওকে একদম ঠিক আছে ভাই, আরে ঠিক দেখ আছে। তোরা কিন্তু কেউ নাই ভাই, তোরা তুমি ভিডিও মাইকে কিন্তু ব্যাকের। আমার শোন তোরা ভিডিও কিন্তু যদি দেখি আমরা নেটে সারা আচ্ছা ঠিক আছে তোর ভাই, কষ্ট আমি আছে। চলে যাই। যা। কিরপোলা করে দেখতে সত্য কিরপোলার এই ব্যবহার করছে না, সব কয়টা করে এরা এই জায়গায় আসা মাথা খারাপ খারাপ কাজ করে। আমার ক্যামেরা তো অন আছে, ওটা আমি বলি না। আর ভিডিও অন, তোকে দেখতেছি মাথা দেখতেছি তোকে দেখতেছি মাথার চোদ তারা এখানে থাকিস, এখানে থাকিস মাথার চোদরা থাকিস। গাইস এই হলো আমাদের অনেকগুলা টুরিস্ট জায়গার পরিবেশ। তাই আমি ওখান থেকে কোনো রকম আসছি আমার ক্যামেরা অফ বলে। সো এইরকম যদি অবস্থা হয় গাইস কিভাবে হবে বলেন? আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নিব।